নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আরও একবার অভিনন্দন। তো চলো তাহলে আজকে আমরা সকলে মিলে একসাথে দিনটা শুরু করি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এক্সারসাইজ, আমার সারা দিনের কাজকর্ম, আমি কোথায় গেলাম, কি করলাম, আর এক বন্ধুর কমেন্টের রিপ্লাই দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে ওজন কমাতে রুটি নাকি মুড়ি কোনটা খাওয়া ঠিক হবে, অর্থাৎ রুটির পরিবর্তে সেখানে মুড়ি খাওয়া যাবে কিনা। তো চলো তাহলে সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব, সাথেই থাকো শেষ পর্যন্ত। তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু এখন এক্সারসাইজ করতে চলে এসেছি, আর অনেকক্ষণ কিন্তু এক্সারসাইজ করেও নিয়েছি। তো ভিডিওতে আমি তোমাদেরকে শর্ট করে দেখাচ্ছি, তা না হলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। আমি কিন্তু এক্সারসাইজ করি 1-1.5 ঘন্টা সময় ধরে, তার সাথে তোমার স্কিপিং, ওয়াকিং, তো এসব তো আছে। কারণ ওজন কমাতে গেলে শুধুমাত্র যে ডায়েট চার্ট ফলো করলেই আমি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো বা কমাতে পারবো তা কিন্তু নয়, তার সাথে আমাকে এক্সারসাইজও করতে হবে। আর আজকে কিন্তু আমার জন্য একটা বিশেষ দিন, কারণ আজকে হলো আমাদের জেলার খেলা, ডিস্ট্রিক্ট স্পোর্টস। তো সেই কারণে আমাদের স্কুলেরও এক ক্যান্ডিডেট আছে, তো ও যাবে খেলতে। এবার দেখো, আমার স্কুলের বাচ্চারাই কিন্তু আমার কাছে সব কিছু, তাই সে যাবে আর আমি তার পাশে থাকবো না, তা তো হতে পারে না। তাই আমিও আজকে কিন্তু সকাল সকাল এই ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলে এসেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব বলে। আর প্রথমেই ওপর তলাটা ঝাড় দিয়ে এখন কিন্তু চলে আসতে আমি নিচের তলাটা পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ নিচে যেই ঘরগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সামনের ঘরে এসে দেখি বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি। ওই যে বললাম, আমি সকালবেলা যেহেতু ভোর ভোর আমি ঘুম থেকে উঠে যাই, আমি চলে গিয়ে তারপর এক্সারসাইজ করি বা অন্যান্য কাজকর্ম করি। তো ছোটো বুনু ঘুমিয়ে থাকে, যেহেতু বিছানাটার সাথে সাথে তোলা হয় না। তো আমি এখন ঘরটা ঝাড় দিতে এসে দেখলাম যে বিছানাটা গোছানো হয়নি, তাই দেখো আমি তাড়াহুড়ো করে কিন্তু গুছিয়েও নিচ্ছি। দেখতে দেখতে শীত কেটে গিয়ে কিন্তু এখন গরমও বেশ পড়তে শুরু করে দিয়েছে। আগে যখন শীত লাগতো বেশ সকালবেলা আর কুয়াশাও থাকতো, সেই কারণে কিন্তু দরজা জানলাগুলো একদমই খুলতে পারতাম না। আর এখন দেখো গরমের ছাট পড়তেই সকাল সকাল জানলাটা খুলে দিচ্ছি, আর সুন্দর একটা ঠান্ডা শীতল বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতেই না মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এই দেখো, বিছানাটা এখন আমার গোছানো হয়ে গেছে, আর হারমোনিয়ামটাও আমি পেতে রাখলাম, কারণ ছোটো বোনও কিন্তু টিউশন থেকে এসে, অর্থাৎ টিউশনে পড়ে এসে তারপর আবার গানের রেওয়াজ করতে বসবে। আর এই খাতা দুটো আমি তাই বের করে রাখলাম, না হলে এতটাই ফাঁকিবাজ আমার ছোটো বোনও, বলবে তুই তো খাতা বের করে রাখিস নি, তাই আমার গান করতে বসতে দেরি হয়েছে। আসলে ছোটরা যা করে, আসলে ওদের মতো যখন হয়তো আমরাও ছোট ছিলাম, আমরাও এই ধরনের বিভিন্ন রকমের এক্সকিউজ দিতাম যাতে দেরি করে পড়তে বসা যায়, আবার দেরি করে গান করতে বসা যায়। তো এখনও না ওই গানটা আর পড়াশোনাটা কোনোটার বিষয়ে না অত সিরিয়াস ও এখনও অবধি হয়ে ওঠেনি, এখন সেই ছেলে মানুষের মতোই করে। তো তাই জন্যে আমি সমস্ত কিছুই আয়োজন করে রাখি, যাতে ও কোনো রকমভাবে কোনো রকমই ফাঁকি দিতে না পারে। তো আমার যতটা পারি আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তারপরে তো আছেই স্কুলে যাওয়ার জন্য, অর্থাৎ স্পোর্টসের জন্য বেরোনোর জন্য রেডি হতে হবে। আর আমি তোমাদেরকে কখনোই এই কথাটা বলিনি, তো আজকে ফার্স্টে বলবো, আমি কিন্তু নদিয়া জেলার বাসিন্দা। আর আমাদের এই যে জেলার খেলাটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগরে। তাই আমি দেখো এখন একটা লাক্সারি বাস ধরে নিয়েছি, তো এখন সেই উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছি। আর দেখতে দেখতে আমি কিন্তু সেই মাঠেও চলে এসেছি। আর এসেই না মনটা দারুণ ভালো লাগলো। এত বাচ্চা, এত সুন্দরভাবে চারিদিকে সাজসজ্জাকরণ, এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন, সমস্ত কিছু দেখে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর তারপর যা যা কাজ থাকে সেগুলো করে নিলাম। আমাদের যে একজন ক্যান্ডিডেট ছিল, তো তার জন্য টিফিনটা নিয়ে নিয়েছিলাম, আরও যা যা নেওয়ার কথা সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো এতটাই রোদের তেজ আজকে, আর ছাতা নিতে ওই জন্য বাধ্য হয়েছি। তো তারপর দেখো এই বসার জায়গাটা, যেখানে আমাদের সবার বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তো সেখানটায় এসে বসে গেছি। আর ওই দিকে ওই যে ওই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, তো ওই কিন্তু আমাদের স্কুলের ক্যান্ডিডেট। তো
তো ওর কিন্তু লং জাম্পে নাম আছে। তো দেখা যাক কতটা কি হয়। আমি তো চাই যে ও যাতে ভালো করে খেলতে পারে, কিন্তু কি বলো তো, এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে এত দেরি করে খেলাটা শুরু হয় যে শেষ অবধি ওরা তো ছোট বাচ্চা, সেই এনার্জিটা না আর সমান পরিমাণে থাকে না। আর এদিকে এখন ওকে নিয়ে চলে এসেছি ওর যেখানে খেলাটা হবে, অর্থাৎ লং জাম্প খেলাটা হবে, সেই জায়গাটা ওকে এখন দেখিয়ে নিতে। বাচ্চা মানুষ, একটুখানি দেখিয়ে নিয়ে গেলাম যাতে পরে ওর কোনো অসুবিধা না হয় আর কোনো রকম কোনো ভয় না লাগে। আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে না নিজের ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। আমার মনে পড়ে যে আমার স্কুল লাইফে আমি কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করতে একদমই চাইতাম না। ওই যে একটু ভয় আর একটুখানি লজ্জা পেতাম। তবে এই বাচ্চাগুলোকে দেখে মনে হয় যে আবারও ছোটোবেলায় যদি ফিরে যাওয়া যেত, আমি কিন্তু ওদের মতো এরকম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারতাম। আসলে সেই সময় আমাদেরকে সাপোর্ট করার মতো বা সেরকমভাবে এনকারেজ করার মতো কিন্তু কেউই ছিল না। আর এদিকে দেখো এখন কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, আর ওদিকে তো দৌড় খেলা হচ্ছিল, আর এখানে আমি আমার ক্যান্ডিডেটকে এই যে মাঠে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলাম। এবার কিন্তু ভলেন্টিয়ার ওকে ওর জায়গায়, অর্থাৎ যেখানে ওর খেলা হবে সেখানে নিয়ে যাবে। তো জেলা ক্রীড়া প্রতিযোগিতায় তো এরকমই কিন্তু নিয়ম, যে এখানে কিন্তু কোনো গার্জিয়ান বা টিচার কিন্তু ক্যান্ডিডেটকে নিয়ে যেতে পারবে না, ভলেন্টিয়াররাই নিয়ে যাবে। তো সেই মতো ওকে নিয়ে যাওয়া হয়েছে ওর জায়গায়, আর আমরাও কিন্তু চলে এসেছি ওর খেলাটা দেখবো বলে। তো খেলা কিন্তু শুরু হয়েছিল প্রায় বেলা ৩টেরও পরে। আর ও এত ছোট ছোট সব বাচ্চা সবাই কিন্তু ওদের এনার্জি ভীষণই হারিয়ে ফেলেছিল। তবে ও যে এতদূর অবধি আসতে পেরেছে সেটাই কিন্তু আমাদের জন্য অনেক। এবার চলে আসছি সেই বিশেষ আলোচনায়, যে ওজন কমাতে গেলে আমরা মুড়ি খাবো নাকি রুটি খাবো, বা রুটির অল্টারনেট হিসাবে মুড়ি কি আমরা খেতে পারি। আসলে ওজন কমাতে মুড়ি বা রুটি দুটোই কিন্তু সমানভাবে উপকারী। মুড়িতেও যেমন ক্যালোরি কম থাকে, এটা কিন্তু খেলে শরীরের ওজন একদমই বাড়বে না। আর মুড়ি খেলে যেহেতু পেটটা অনেকক্ষণ ভরা থাকে, তাই এতে কিন্তু ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে যায়। আর রুটিতেও কিন্তু ক্যালোরি খুবই কম থাকে, তাই ওজন কমানোর জন্য রুটির যে ভূমিকা কতখানি, তো সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। আর যাদের বিশেষ করে হাই প্রেশার আছে বা সুগার আছে, তো তারা তো রাত্রে রুটি খান বা দুবেলা রুটি খান, তো এটা আমরা সকলেই কম বেশি জানি। তাই রুটিটা কিন্তু ওজন হ্রাসের জন্য ভীষণভাবে উপকারী। যদি তুমি মুড়ির পরিবর্তে রুটি খাওয়ার চেষ্টা করো তাহলে সেটাই কিন্তু বেস্ট হবে। তবে মুড়ি বা রুটি যেটাই খাই না কেন, সেটাই কিন্তু আমাদের একটা সঠিক পরিমাণে খাওয়া উচিত। মুড়িতেও যেহেতু কার্বোহাইড্রেট থাকে, তাই এটা যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু একটা ওজন বৃদ্ধির সম্ভাবনা থেকেই যায়। তবে মুড়ির সাথে শুধু শুধু মুড়ি না খেয়ে মুড়ির সাথে যদি আমরা স্যালাড খাই, আবার বিভিন্ন রকমের শাকসবজি যেগুলো স্যালাডের মতো করে খাওয়া যায়, তো সেরকমভাবে যদি আমরা মুড়িটা খাই, তো তাতে কিন্তু পেটটাও ভরা থাকবে, আর সেটা কিন্তু আমাদের ওজনও একদমই বাড়তে দেবে না। ১০০ গ্রাম মুড়িতে ৩২৫ ক্যালোরি থাকে, আর মুড়িতে থাকে ভিটামিন বি এবং সেই সাথে প্রচুর পরিমাণে কিন্তু মিনারেল থাকে। আর এটা যেহেতু হালকা, অর্থাৎ কম ক্যালোরি থাকে, আমাদের কিন্তু দীর্ঘক্ষণ তাই পেটটাও ভরা থাকে আর ওজন বৃদ্ধির সম্ভাবনাও থাকে না। তবে অতিরিক্ত মুড়ি খাওয়া কিন্তু উচিত নয়, কারণ অতিরিক্ত মুড়ি খেলে সেটা কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়, আর তার সাথে কিন্তু কিডনিতে পাথর হওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমি বলছি যে মুড়ি বা রুটি যেটাই খাও না কেন, সেটা তোমার ওজন অনুযায়ী, তোমার হাইট অনুযায়ী একটা সঠিক অনুপাতে সঠিক পরিমাণে খাওয়ার চেষ্টা করো। আর তার সাথে কিন্তু এক্সারসাইজ আর ওয়াকিং এই দুটো কিন্তু কন্টিনিউ রাখার চেষ্টা করো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো আর অনেক অনেক সুস্থ থেকো। টাটা।